মাটা আজকে মৃত্যুর মুখে পড়ে আছে, আমি সেই সংবাদটাই দিতে আসছিলাম। কিন্তু এসে জানলাম তুই এখানেও জানাইছিস তোর মা নাকি মারা গেছে। পারভেজ, কি হলো? তুমি শুয়ে আছো এখনো? রেডি হবে না? রেডি হবো কেন? কোথায় যাবো? বাহ, রেডি হবো? হ্যাঁ। কেন? কোথায় যাবো? ভুলে গেছো? বাবা কি ভুলে গেলাম? কি? আজকে না তোমার মার কবর জিয়ারত করতে যাওয়ার কথা, সেই সাথে তোমাদের গ্রামের বাড়িটা আমার দেখে আসার কথা ছিল। ও না, কিন্তু আজকে আমার অনেক কাজ, তো যাওয়া যাবে না। নো 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 নো, এর চেয়ে ইম্পর্টেন্ট কাজ আর কোনো কিছু হতে পারে না। কি বলো? আজকে ওর দুনিয়ার কাজ, আমার কোথাও যাওয়া যাবে না আজকে, সম্ভব আচ্ছা, না। মায়ের কবর জিয়ারত করার চাইতে ইম্পর্টেন্ট কোনো কাজ হতে পারে? চলো তো, তুমি রেডি হও, রেডি হও, উঠো। দেখো, এইসব বিষয়ে বাড়াবাড়ি আমার একদম পছন্দ না, প্লিজ। বাড়াবাড়ি করছি? আমি বাড়াবাড়ি করছি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? চিৎকার করছো কেন? আরে চিৎকার করবো না তো কি? কি অদ্ভুত ধরনের কথা বলছো না তুমি? বাবা তুমি সিন ক্রিয়েট করছো কেন? অন্যদিন আবার সিন ক্রিয়েট করার কি? আচ্ছা, সিন ক্রিয়েট করার কি আছে বলো আমাকে? আমার দুনিয়ার কাজ। তুমি কি হয়েছে? ভাই গো ভাই, আপনি একটু জরুরি করে পারভেজ স্যারকে খবর দেন ভাই। আগে আপনার পরিচয় বলেন। আমার পরিচয় আমি উনাকে দেবো, আপনি জোরে করে ডাকেন তো, দেরি করেন না, যান। মোটেও না, আগে আপনার পরিচয় দিতে হবে। আপনি সেই দিনও একটা বুড়ি মহিলা লই আইছিলেন, ঠিকঠাক পরিচয় না দিয়ে চলে গেছেন। আমি স্যারের কাছে এর কোনো সঠিক জবাব দিতে পারি নাই। ভাই গো, আপনি উনাকে ডাকেন ভাই, আমার পরিচয় উনাকে ছাড়া আর কাউকে দেওয়া যাবে না ভাই। তাইলে আর একটা কথা না বললা এখান থেকে বাইরে যাও, বাইরে যাও বলতেছি। পারভেজ স্যারের সাথে আমার দেখা করা লাগবেই, এর উল্টো সুদা আর কোনো পথ নেই। চুরি ডাকাতির ধান্দা এখানে করে কোনো লাভ হইব না, কোনো ফায়দা হইব না। তুমি ওই দিন একটা বুড়া মহিলা ভাড়া করে লই আইছিলা, আমি ঘটনা সব বুঝছি। সে কোনো ভাড়া করা বুড়ি মহিলা না, ভাড়া করা বুড়া মহিলা না তো কি? সে হলো পারভেজ স্যারের মা। পারভেজ স্যারের মা উনি। এই বেটা, এই ওনার মা তো মারা গেছে বহুত আগে। না না, উনার মা তো মারা যায়নি ভাই। তোরে আমি এখনই পুলিশে দিব। চুরি ডাকাতির প্ল্যান না, ডাকাতি করবার আইছো না? এই দারোয়ান, এখানে কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কিসের? ম্যাডাম, এই স্যারের ধান্দা আমি কিছু বুঝতেছি না। এই চুরি ডাকাতির ধান্দা লিয়ে আইছে। হ্যাঁ আইছে আমগো স্যারের মরা মায়ের খবর লিয়া। সুজা পুলিশে দিয়ে দাও, এত কথা কিসের? ম্যাডাম শোনেন, পারভেজ স্যার আছে না, পারভেজ স্যারের মা আমার সাথে থাকেন। উনার মা এখন মৃত্যুর মুখে পড়ে আছে। ম্যাডাম, আমি শুধু এই খবরটাই দিতে আইছি, যে মা নিজে না খাওয়া তারে খাওয়াইছে, যেই মা পরে দুয়ারে দুয়ারে ভিক্ষা করিয়া এই ছেলেরে লেখাপড়া শিখাইছে, উনি সেই মায়ের পরিচয় আজকে কাউরে দেয় না। আমি সব জানি, জানার পরেও শুধু খবরটা দিতে আইছি উনার মাটা মৃত্যুর মুখে পড়ে আছে। তাই পারভেজ কি বলছে এইসব? মা মা আমার মনে হয় নিশ্চয়ই কোনো একটা ঝামেলা আছে। ছেলে এই বেরো, বেরো বলছি, বেরো এখান থেকে। আমি তো থাকতে আসিনি রে ভাই, আমি তো তোর স্যার ডাকছি, আমি তো তোর সম্মান করছি, কিন্তু তুই তো কুত্তার চাইতে অদম। তুই শয়তানের শয়তান, ইবলিসের চাইতেও খারাপ। তোর মাটা আজকে মৃত্যুর মুখে পড়ে আছে, আমি সেই সংবাদটাই দিতে আসছিলাম, কিন্তু এসে জানলাম তুই এখানেও জানাইছিস তোর মা নাকি মারা গেছে। তোর মতো মানুষের মুখে থুতু দেওয়া উচিত। আর এই যে ইনি আপনার স্বামী না, আপনার জায়গায় যদি আমার স্ত্রী হতো না, আমাকে জুতা পিটা করতো। এরকম স্বামীর মুখে আমি থুতু দিই? এই ছেলে শুনো, আমি তোমার কথা অবিশ্বাস করতে পারছি না, আমি তোমার সাথে যাব। এখন একটু ঘুমাচ্ছে মনে হয়, ডাক্তার আসছিল, ওষুধ দিয়ে গেছে। তোমার মা? আপন মা তোমার? তোমার জন্মদাত্রী মা? বলো, বলছো না কেন? এতদিন তাহলে আমি এই অমানুষটার সাথে সংসার করেছি মা? কই আমার বুকের মানিক কই? কই ওই যে খালা, আমার পারবেন মা
মা মা মা মা মা মা গো মা শোনো ডাক্তার ডাক্তার মা মা ও মা মা গো কি হলো তোমার মা? এটা তোমার বাড়ি, এখানে থাকাটাই তোমার জন্য বেটার হবে। তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য অলরেডি আমার মেয়ে লয়ারের কাছে কথা বলেছে। আমাকে ক্ষমা করা যায় না? না, একটুও না, একদমই না।